আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আহমেদবাগh চৌধুরী ফ্রম টেক-উইথ-ভাগাবন্ডস। ভিউয়ার্স, আপনারা এর আগে দেখেছিলেন আমরা F9 এবং M10 এর একটি কম্পেয়ার ভিডিও করেছিলাম। সেখানে আপনাদের ভালোই রেসপন্স পেয়েছিলাম অ্যান্ড আপনারা মেনলি আমাদের অডিও কোয়ালিটি নিয়ে কমপ্লেন করেছিলেন, এছাড়া বলেছিলেন বাকি সবকিছুই ঠিক আছে আমাদের। সো আজকে আমরা আপনাদেরকে রিভিউ অ্যান্ড আনবক্সিং করে দেখাবো আরেকটি সিরিজ TWS এর M19 M10 এর বড় ভাই। মেইনলি এই যে ইয়ারবাডসটি আছে তা কিছুটা হলো M10 TWS থেকে আপডেটেড এবং F9 এবং M19 টা কিছুটা হলো সাউন্ড কোয়ালিটির সিমিলারিটি আছে। সো আজকে আপনারা দেখবেন এর রিভিউ এন্ড আনবক্সিং ভিডিও। এন্ড ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওটির স্পন্সর হচ্ছে SMS Technologies। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি। আপনারা তাদের পেজে লাইক দিয়ে তাদের ফেসবুক পেজে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতে পারেন। আপনারা যদি এই ইয়ারবাডস বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চান তাহলে তাদের শপ অথবা তাদের পেজ থেকে পারচেজ করতে পারেন। সো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করলাম এই M19 TWS এর আনবক্সিং করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের যে মেইন ইয়ারবাডসটি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন, আর একটি যে চার্জিং কেসটি দেওয়া আছে অ্যান্ড এই যে দুটি ইয়ারবাডস দেখতে পাচ্ছেন অ্যান্ড সাথে পাবো দুই জোড়া ইয়ার টিপস বিভিন্ন সাইজের, আপনারা সবাই জানেন এই বিষয়ে। অ্যান্ড দেন একটি মাইক্রো USB টাইপ বি কেবল অ্যান্ড একটি ইউজার ম্যানুয়াল আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছুই নিয়ে বক্স কন্টেন্ট, প্যাকেজিংটা মোটামুটি দিয়েছে, এতটাও ভালো না বাজেট ওয়াইজ। অ্যান্ড এই ইয়ারবাডসটির প্রাইস হলো 1000 টাকা। যদি আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং SMS Technologies এর পেজটি লাইক করে থাকেন তাহলে আপনারা পাবেন আন্ডার ঢাকা ফ্রি হোম ডেলিভারি। সো বাই ব্রাদার্স, এবার দেখা যাক এর লুকস এবং বিল কোয়ালিটি কিরকম। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পলি দেওয়া থাকবে, দেখি সরিয়ে দেখি কিরকম। আপনারা দেখতে পাচ্ছেন এরকম গ্লসি ফিনিশিং দেওয়া আছে এই ইয়ারবাডস এর চার্জিং কেসটি। এই যে লিডসটি আছে এটি একটু লললরা টাইপের, যা আমার কাছে খারাপ লেগেছে। এন্ড এই গ্লসি প্লাস্টিক ফিনিশিং দেওয়ার কারণে ফ্রন্ট সাইডটাতে দাগ পড়ে যাওয়ার সহজেই চান্স আছে। এই যে নিচের যে সাইডটি আছে দেখতেই পাচ্ছেন এরকম ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। এন্ড দেন এর লেফট সাইডে দেওয়া হয়েছে মাইক্রো USB টাইপ এ। মেইনলি আপনারা এই ইয়ারবাডসটিও পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন M10 TWS এর মতোই। এন্ড একটি হুড দেওয়া যা M10 TWS এর ছিল না। এন্ড দেন আর এপাশে একটি ভালো ফিচার দেওয়া হয়েছে, তাহলে একটি ফ্ল্যাশ লাইট। আপনারা দেখতেই পাচ্ছেন লাইটটা মোটামুটি পাওয়ারফুল, এতটাও পাওয়ারফুল না, তাও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো অন্ধকারে। এন্ড দেন এই যে মাইক্রো USB টাইপ বি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটিতে M10 TWS এর মতোই দেওয়া হয়েছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এই লাইটটি ঠিক কতটুকু ব্রাইট। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটি ঠিক কতটুকু পাওয়ারফুল। এই মনে করেন কিছু এরকম জায়গায় কভার করবে, এরিয়া কভার করবে লাইটটি ডার্কে বা অন্ধকারে, মানে অন্ধকারে এইটুকু জায়গা কভার করবে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতোই আর কি, যে একটি ভালো ফিচার মনে হয়েছে আমার কাছে। এর চার্জিং কেসের লিডসটিতে মেইনলি ম্যাগনেটিক সিস্টেম ইউজ করা হয়েছে, যদিও ম্যাগনেটিক স্ট্রেংথটি এতটাও বেশি না, মোটামুটি চলার মতো আর কি। দেখা যাক এর কেসের ভিতরে অবস্থা কিরকম। এর কেসের ভিতরে যে LED ডিসপ্লেটি দেওয়া আছে M10 TWS এর মতোই, এখন লেফট রাইট শো করবে, বি প্রাউড বি লাউড লেখা আছে। এন্ড এরকম চার্জিং শো করবে। এন্ড এই যে ইয়ারবাডস গুলোর মধ্যে এরকম LED ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগে। এন্ড এরকম দুপাশে দুটি মাইক্রোফোন ইউজ করা হয়েছে ফর বেটার কল কোয়ালিটি। এন্ড দেন এরকম দেখতে পাচ্ছেন বাডসের প্লেসমেন্ট গুলো এরকম থাকবে। সো আপনারা দেখলেন এর বিল্ড কোয়ালিটি এবং লুকস কিরকম। এবার আসা যাক এর ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং ব্যাকআপ কতটুকু ছিল বা কত আওয়ারের ছিল। আমি সবকিছু মিলিয়ে এর ইয়ারবাডস থেকে একটানা ফুল ভলিউমে 3.5 থেকে 4 ঘন্টার মতো পেয়েছি। যদিও কোম্পানি দাবি করেছিল যে তাদের ব্যাটারি ব্যাকআপ ফুল ভলিউমে 5 ঘন্টার মতো যাবে, বাট আমার যায়নি। কিন্তু আপনারা যদি 80% থেকে 70% ভলিউমে রেখে গান শুনেন তাহলে আপনাদের সব মিলিয়ে 5 ঘন্টা যেতেও পারে। অ্যান্ড এই ইয়ারবাডস এর যে কেসটি আছে সেটি পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন আপনারা M10 TWS এর মতো, আমি এর আগেও বলেছি। অ্যান্ড এর যে কেসটি আছে এর মধ্যে 2000 মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ইউজ করা হয়েছে। যখন আপনাদের ইমার্জেন্সি টাইম হবে তখন আপনারা 10 থেকে 20% এর মতোই চার্জ করতে পারবেন একটি ফোনকে। অ্যান্ড দেন
এই যে 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে এই ইয়ারবাডস গুলোকে আপনারা 2 থেকে 3 বারের মধ্যে ইজিলি চার্জ দিতে পারবেন। সো এবার আসা যাক এই ইয়ারবাডস এর সাউন্ড কোয়ালিটি কিরকম ছিল সেই বিষয়ে, যে ইয়ারবাডস এর মেইন থিং। এই ইয়ারবাডস এর সাউন্ড কোয়ালিটি ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে একদম সেম টু সেম F90 TWS এর মতোই মনে হয়েছে। F90 TWS এর বেস যেমন খুব ভালো ছিল, ঠিক সেম টু সেম M19 TWS এর বেস খুবই ভালো ছিল। এন্ড আপনারা যারা খুবই ধুমধারাক্কা বেস পছন্দ করেন তাদের জন্য মেইনলি M19 TWS বেস্ট বাজেট ইয়ারবাডস হবে। এন্ড যদি আপনারা ফুল ভলিউমে প্লে করে থাকেন তাহলে এর বেজের কারণে আপনাদের মাথাও ধরে দিতে পারে, এবং এই ফুল ভলিউমে বেজের কারণে সাউন্ডটা একটু ফাটাফাটা এসে যায় মাঝে মাঝে, তখন সাব বেস বা ভোকাল সবগুলো ঢাকা পড়ে যায় বেজের জন্য। এন্ড এই দিকটা যদি একটু বেটার করতো তাহলে আমার কাছে মনে হয় আরো ভালো হতো সবকিছু মিলিয়ে। এই M19 এর বাকি সবকিছু সাউন্ড কোয়ালিটি ঠিকই আছে, আর কল কোয়ালিটি রেকর্ডিং কোয়ালিটি ছিল মিডিয়াম লেভেলের, এতটাও ভালো না আর কি, একটু জোরে কথা বলতে হয়। যদি অপর পাশে কেউ শুনতে চায় তাহলে কথাটি একটু জোরে বলতে হবে আপনাকে। সো এবার কানেক্ট করে দেখাবো এই ইয়ারবাডসটি আমাদের ফোনের সাথে। এরকম দেখতেই পাচ্ছেন TWS ভার্সন 5.1 লেখা থাকবে, বা অনেকগুলোতে F9 TWS এর মতোই লেখা থাকে নেম। সো এখন আমি কানেক্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন অপারেটিংটি খুবই ভালোই ছিল, বাট এর কানেকশন একটু ইস্যু ছিল। আমি বলেছিলাম ফার্স্ট বা সেকেন্ড টাইম কানেক্ট করার পর মাঝে মাঝে ভলিউমটি আসতো না, যা আমার কাছে একটু খারাপ লেগেছে। সো এরা যখন মিউজিক প্লে করবেন তখন কিভাবে অপারেট করবেন এই ইয়ারবাডসটি আমি আপনাদেরকে তা দেখাবো। আপনারা যখন একবারে ইয়ারবাডস থেকে কানেক্ট করে ফেলবেন তখন এরকম লাইট ব্লিঙ্ক করা অফ হয়ে যাবে। আপনারা যদি এরকম 2 বার ট্যাপ করেন তাহলে নেক্সট ট্র্যাকে যাবে, অ্যান্ড দেন রাইট সাইডে যদি এরকম 2 বার ট্যাপ করেন তাহলে নেক্সট ট্র্যাকে যাবে, অ্যান্ড যদি এরকম লেফট সাইডে 2 বার ট্যাপ করেন তাহলে প্রিভিয়াস ট্র্যাকে যাবে। স্মুথলি ওয়ার্ক করে এই ইয়ারবাডসটি। অ্যান্ড যদি আবার রাইট সাইডে আপনারা 3 বার করেন তাহলে ভলিউম আপ হবে, এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আপনারা যদি লেফট সাইডে 3 বার ট্যাপ করেন একসাথে তাহলে এভাবে ভলিউম ডাউন হবে, যা আমার কাছে অপারেটিংটি খুবই ভালো লেগেছে বাজেট ওয়াইজ। আসা যাক এই ইয়ারবাডসের ভালো এবং খারাপ দিক কি ছিল তা নিয়ে। এই ইয়ারবাডসের লুকিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এরকম দেখতেই পাচ্ছেন কানে ইজিলি ফিট হয়ে যেত ইয়ারপিস সিস্টেম হওয়ার কারণে। অ্যান্ড সব কিছু মিলিয়ে এর লুকিং ভালোই ছিল। এর LED লাইট ছিল, ফ্ল্যাশ লাইটটি ছিল, যা আমার কাছে আরও ভালো লেগেছে বাজেট ওয়াইজ 1000 টাকা বাজেট অনুযায়ী। অ্যান্ড দেন এবার আসা যাক এই ইয়ারবাডসের খারাপ দিক কী ছিল তা নিয়ে। এই ইয়ারবাডসের একটি খারাপ দিক আমার প্রথমে চোখে পড়েছিল, তা হলো এর মধ্যে প্রথম আপনি যখন ফোনের সাথে কানেক্ট করবেন সেকেন্ড বা থার্ড টাইমে একটু ফোনে কানেক্টিভিটির প্রবলেম করবে। অ্যান্ড দেন এই যে লিডসটি আছে তা একটু লড়লড়া টাইপের। আই থিঙ্ক এদিক দিয়ে যদি বেটার করতো তাহলে ভালো হতো সবকিছু মিলিয়ে বাজেট ওয়াইজ। অ্যান্ড দেন এই যে বাজেট প্লেসমেন্টটি আছে মাঝে মাঝে আপনি একটু বলক টাইপের হয়ে যাবেন, কোন দিকে কোনটা বসাবেন মনে থাকবে না, বা একটু বসাতে ভুল হবে, যা আমার কাছে একটু খারাপ লেগেছে। আই থিঙ্ক একটু বেটার হলে ভালো। ভিউয়ার্স আপনারা তো দেখলেনই এই ইয়ারবাডসের সব ডিটেলস কিরকম ছিল। এই ইয়ারবাডসটি সবকিছু মিলিয়ে সাউন্ড কোয়ালিটি আমার কাছে একদম F9 TWS এর মতোই মনে হয়েছে। আপনারা F9 TWS না নিতে চান, যেহেতু F9 TWS এর কানেক্টিভিটি ইস্যু আছে, আপনারা এটা ইজিলি নিতে পারেন, কারণ এর মধ্যে কোনো কানেক্টিভিটি ইস্যু এত লেভেলের আমি পাইনি F9 এর মতো। সো ভিউয়ার্স আজকে ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল ভিডিওটিতে কমেন্ট করবেন। সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।